উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে তার দলের দাবি ছিল দীর্ঘদিনের। এরই মধ্যে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে। তবুও বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে এক প্রকার চিকিৎসা বঞ্চিত করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তি পান খালেদা জিয়া। তারপর থেকেই তার লন্ডনে যাওয়ার বিষয়ে তোড়জোড় শুরু হয়। অবশেষে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে যাবেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা, দলীয় নেতা, ব্যক্তিগত কর্মকর্তা ও স্টাফ সহ ১৫ জনের অধিক মানুষ। লন্ডনে পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন বলে জানায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজএম জাহিদ হোসেন। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবাসস্থলে ফিরোজায় থাকছেন ২০১০ সাল থেকে। প্রায় ১৪ বছরের বেশি সময় ধরে ভোলার বাসিন্দা ফাতেমা খালেদা জিয়ার গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন। ৩৫ বছর বয়সী ফাতেমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন। বিএনপি চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রে ফাতেমার উপর নির্ভরশীল। দেশের ভেতর তো বটেই, দেশের বাইরেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন তিনি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা বলেছেন, দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমতাবোধ প্রবল। সবসময় পাশে থাকা, চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজেই ফাতেমা করে থাকেন। দীর্ঘদিন দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন। এ কারণে দৈনন্দিন কাজ সহযোগিতার জন্য তিনি ফাতেমাকে সঙ্গে রাখার জন্য আবেদন করেছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। এরপর থেকেই তার সঙ্গে স্বেচ্ছায় কেন্দ্রীয় কারাগারে প্রায় ২৫ মাস ছিলেন ফাতেমা। পরে সব মিলিয়ে দীর্ঘ ৭৭৪ দিন খালেদা জিয়াকে সঙ্গ দিয়েছেন। খালেদা জিয়া বন্দির সঙ্গে গৃহপরিচারিকা থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক হলেও শেষ পর্যন্ত তিনি থেকেছেন জেলে কিংবা হাসপাতালে। ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না, ওই সময় বিএনপি চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান। খালেদা জিয়া অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোনো সাংবাদিকের কথাও হয়েছে। ফাতেমা বাবা মার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন। এখন তার বাবা মা ও এক ছেলে শাহজাহানপুরে এলাকাতেই থাকেন। খুব স্বল্পভাষী ফাতেমা সর্বশেষ সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশ গেছেন।